আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইবার কুরবানি আপনাদের নতুন এক চমক দেখাবো। এইবার কুরবানিতে সবচেয়ে বড় এবং দামি গরু আর কোথাও নয়, আমাদের বরিশালে আছে। চলুন আপনাদের দেখাই। এই সেই বিখ্যাত গরু। এই গরুটির দাম ধরা হয়েছে 14 লাখ টাকা। এই গরুটির ওজন হচ্ছে 20 মণ। এই গরুটির খাবার হচ্ছে চাইনিজ খাবার। এই গরুটি চাইনিজ খাবার ছাড়া কিছুই খায় না। দর্শক, এই গরুটি সকালে নাস্তা করছেন চিকেন ফ্রাই, দুপুরে হচ্ছে গ্রিল, বিকেলে খাচ্ছে আপনার হয়ে গেল চিকেন পাস্তা, রাতে খাচ্ছে ছাগলের কালো ভুনা। দর্শক, এই গরুটি আমাদের বেশি দিন স্টকে থাকবে না। কেউ যদি ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 000000। ধন্যবাদ। জামাল, এই গরুটা না কি ফিরগো বাজারে সবচেয়ে বড় এবং দামি গরু। এবারে তো এইটারে আমার গোয়ালে আনার ব্যবস্থা কর, আমি এদিকে এইটাই কুরবানি দিব। মেম্বার সাহেব, এই গরু যদি আপনি কুরবানি দেন তাহলে তো আপনার নামটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আরে আমি তো এইটাই চাই, এই গ্রামের সবচাইতে বড় গরু আমি কুরবানি দিব। আমার মতন এত টাকা পয়সা এই গ্রামের মধ্যে আর কার আছে? ঠিকই, আমার মতো এরকম টাকা পয়সা এই এলাকা দিয়ে আর কার আছে? আচ্ছা, তখন আমি যাই, তাইলে যাইয়া গরুটা আনার ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, যা ঠিকঠাক মতো লইয়েছে ওটারে, ঠিক আছে? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মজিদ মিয়া যে, কি খবর, কিছু কবা? হ্যাঁ, এই শুনলাম আমাদের এই রাস্তাটার বিল নাকি পাস হইছে, আর কাজ নাকি কুরবানির আগেই শুরু হইবে। আইছে রে, টাকা পয়সা তো সব পুরাইয়া গেছে, খাইয়ে লাইছি। মেম্বার সাহেব মনে মনে কি বিড়বিড় করে? বানাই বানাই কতগুলো মিথ্যা কথা কওয়া লাগবে। হানে মেম্বার কেডা, তুমি না আমি? আপনি এলাকা কি সই লাগে, তুমি জানবা না আমি জানবো? আপনি আমি এলাকার মেম্বার, আমি জানলাম না যে আমার এলাকার রাস্তার বিল পাস হয়েছে, অথচ তুমি খবর পাইয়ে গেলা? আমার তো মনে হয় মেম্বার আমি না, মেম্বার তুমি। তোমার ডাইয়া সব খবর কইয়া যায়। মেম্বার সাহেব, কি হয়েছে? আমার বলাইছে পশ্চিম পাড়া কুদ্দিচ্ছা যে সুদে 1 লাখ টাকা আনেছিল আমার থেকে, ঠিক আছে? এই টাকা কি দিয়ে গেছে? মেম্বার সাহেব, এইটা আসল আর সুদ সহ 1,35,000 দিয়ে গেছে। ওইখান থেকে কিছু টাকা নিয়ে যা, ওই নিয়ে ওই যে বাজারের সবচেয়ে যে বড় ফ্রিজটা ওটা লইয়ে যা। মেম্বার সাহেব, ফ্রিজ তো আরে 2 ডে আছে, আর ফ্রিজ দিয়ে কি করে? এবার আমি যে তুই টাকা দিয়ে এত বড় গরু কিনতে আসি, সেই গরুর গোস্ত আমি থুমু কই, ওই 2টা ফ্রিজে তো হইবে না। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি যে কুরবানি দেবেন, গোস্ত গরিব হিসেবে বিলাই দেবেন না? এ হালাকগার তোরে কিন্তু জোতায় বলাইতে আছে, আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি তুই ঠাইপ দিয়া গরু কিনিয়া এই গরু কুরবানি দিয়ে এই গোস্ত আমি মানের মধ্যে বিলাইয়ে দিমু? তো আমি কি কুরবানি দেবেন? কুরবানিটা গরিব মাইসের লেগা, আর এই গরিব মাইসেরাই আপনি গোস্ত দেবেন না, তো আমি কি কুরবানি দেব? ওরে বাপু, কুরবানি দিলেই তো হইছে, খামো খাবার মানে রে গোস্ত দেওয়া লাগবে কি জানে? হ্যাঁ, আমারও অনেক আত্মীয় স্বজন আছে, হ্যাঁ করে গোস্ত দিলেই তো হইবে, হেরা খাইলেই তো হইবে। তুই একটা কাম কর, আমার ওই যে গরুটা আছে না, তো গরুটার কয়েক ছবি তুললিয়া এবার তুই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব জিমে পারো, ঠিক আছে? সব জায়গায় আপলোড দিয়ে দে, সাইটে দে। আমি যখন কুরবানি দিতে আসি বড় গরু, এ মানে রে জানান দে তো হইবে না? যা 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 দে দে। দিতে আমার কুরবানি হইবে না জীবনও, তেলা যত বড় গরু হইবে। হ্যালো, আসসালামু আলাইকুম
চেয়ারম্যান সাহেব, ওই যে আমাদের 2 নং ওয়ার্ডের যে মেম্বার আছেন আনোয়ার সাহেব, তার নামে তো আমাদের অনেক অভিযোগ আছে। আনোয়ার মেম্বার, তোমার নামে তো আমার কাছে অনেক নালিশ আসছে। তোমাকে যে রাস্তা করার জন্য 9 লাখ টাকা দেওয়া হয়েছে, তুমি তো রাস্তা করো নাই। সেই টাকা কি করছো? সে টাকা কই? চেয়ারম্যান সাহেব, ওই হয়েছে কি, আমি ওই টাকা দিয়ে একটা গরু কিনছি কুরবানি দেওয়ার জন্য। সি সি আনোয়ার সাহেব, এটা তুমি কি করছো? গরিবের হকের টাকা মাইরা কোরবানি দেওয়ার জন্য গরু কিনছো? তোমার কোরবানি কি হইবে? চেয়ারম্যান সাহেব, খালি হেইয়ে না, এদের টাকা নিলে টাকা সুদও নাই, এই সুদের টাকা আবার ফ্রিজও কিনছে। খাইছে রে, তো সবাই মিলে আমার কাঁচা খুললে দিতে আছে, কোট উপর কিনে লঙ্গিও খুলিয়া লাই। চেয়ারম্যান সাহেব, জনগণের টাকা মারিয়া কুরবানির গরু কিনছে। এই গরুর কথা যদি গরিব মাইসের বিলাই দিত, হ্যালো একটু ভালো লাগতো। হে চিন্তা করছে সব গরুর তুলা ফিরি দিতে পারবে, আর যত আত্মীয় স্বজন আছে সব আনিয়ে ধোলা বাড়াই। চেয়ারম্যান সাহেব, খালি হেইয়ে না, গ্রামে যত চুরি চেত্রামি হয় সব ওনার কথাই হয়। উনি হচ্ছে চোরের লিডার। চেয়ারম্যান সাহেব, গ্রামে যদি কোনো বিচার সালিশি হয় তাইলেও ওনারে ঘুষ দেওয়া লাগে, আর নাইলে উনি বিচার সালিশি করে না। এসব কি শুনতেছি আনোয়ার সাহেব? তুমি জনগণের টাকা মাইরা সুদ ঘুষ খাইয়া চুরি চেঁচড়ামি কইরা লোক দেখানো কোরবানি দিতে আসছো? তোমার কোরবানি তো হবে না। আরে রাহেন, মাইসেটা আমার ইয়া সুদ খাইয়া ঘুষে ঠাই দিয়া চুরি চেঁচড়ামি করে দিয়া এই কুরবানিকে আমি একলাই দিই। হ্যাঁ, আমার মতন এই সমাজে আরো অনেক লোক আছে যারা আমার মতন এই এরা এইভাবে কুরবানি দিয়েই গেছে। এখন কুরবানি কি হয় না? না, হয় না। তুমি এবং তোমার মতো যারা কোরবানি দেয়, তোমরা কি জানো কোরবানি কেন দেয়, কাদের জন্য দেয়, কিভাবে দেয়? কোরবানি দেওয়ার নিয়ম কি জানো? কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে হালাল উপার্জন করে যতটুকু সমর্থ আছে সেই সমর্থের মধ্যে কোরবানি দেওয়া। সুদ ঘুষ হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিবদের জন্য। তুমি চাইলে সব গোশত তুমি গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারো, কিন্তু তুমি চাইলে সেই গোশত তুমি একা খাইতে পারবা না। সুদ ঘুষ এগুলো তো হারাম, আর হারাম টাকা দিয়ে কখনো কুরবানি হয় না। আনোয়ার সাহেব, তুমি যে অন্যায় অত্যাচার করছো, নিয়ম শৃঙ্খলা না মেনে কোরবানি দিছো, সুদ ঘুষের টাকা দিয়ে গরু কিনছো, তোমার এই অপরাধের জন্য তোমাকে মেম্বারি পদ থেকে বরখাস্ত করা হবে। চেয়ারম্যান সাহেব, আমি ভুল করে ফেলাইছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার এইবারের মতো মাফ করে দেন, আমার একবার ভালো হওয়ার সুযোগ দেন। আমি এরকম কাজ আর জীবনেও করবো না। প্লিজ চেয়ারম্যান সাহেব, আমার এইবারের মতো মাফ করে দেন, ভালো আর একটা সুযোগ দেন আমারে। আপনারা কি বলেন, তারে কি একটা সুযোগ দিব? চেয়ারম্যান সাহেব, মানুষ বলতেই তো ভুল করে, হয়তো সে একটা ভুল করছে, তারে আরেকবার সুযোগ দিয়ে দেখেন সে ভালো হয় কিনা। ঠিক আছে, আপনারা যখন এত করে বলতেছেন তাহলে একটা সুযোগ দেই। এরপর যদি আর কখনো ভুল করছো তাহলে কিন্তু তোমার আর মেম্বারই থাকবে না।